রাস্তা আমায় ডাকে আর প্রকৃতি আমায় শেখায়। এই ভ্রমণের গল্পগুলো শেয়ার করে থাকি আমি, নোয়াসেল, ট্রাভেল ব্লগার ফ্রম বাংলাদেশ। তো আজকে আমি চলে এসেছি আমাদের এলাকার ধান খেতে। তো আপনারা ধান ক্ষেত উপভোগ করুন। আর কিছুদিনের মধ্যে কৃষকের বেড়ে উঠবে ধান। তো আমি ভাবলাম, আমি নিজেও দেখার ইচ্ছা ছিল খুবই। আর আমার বাড়িও গ্রামে। আর আমি চাই শহরের মানুষদের সাথে উপভোগ করার জন্য আমাদের গ্রামের এই গ্রামীণ দৃশ্যগুলো এবং গ্রামীণ জীবন যাপন। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। আর আপনার দোয়া করুন আমি যাতে সবকিছু ঠিক ভাবে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু দেখানো যায় আর কি। তো আহ, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পুরো ধানগুলো কাটার উপযোগী। তো এই পাশের ধান এই পাশের ধান একটু বেশি পেকে গেছে। আর ওই পাশের ধানগুলো হচ্ছে আপনার কিছুদিনের মধ্যে কাটার উপযোগী হবে। তো দেখুন মানে এই পাশে এক কালার, ওই পাশে আরেক কালার। এই পাশে হচ্ছে আপনার একটু সোনালী রং ধারণ করছে, আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত কালার, এটা হচ্ছে সবুজ কালার, চারিদিকে সবুজ। তো আজকের ভিউটা আরো সুন্দর হতো যদি আজকে একটু মেঘলা আকাশটা আপনারা দেখেন। আকাশের দিক মানে ওয়েদারটা আজকে একটু মনে হচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে মানে বৃষ্টি হবে। তো এই হচ্ছে আজকের বিষয়। তো চলুন বাকি বাকি স্পটগুলো ঘুরে দেখা যাক। এই হচ্ছে আমাদের এলাকার ধান খেত। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে। সবুজ আর সবুজ। বাংলাদেশ এমনিতেই সবুজ। যারা বাইরে আছে যেমন মিডল ইস্ট, তারা জানেন মানে এই মিডল ইস্টের তুলনায় আমাদের বাংলাদেশ কত সুন্দর এবং দেখতে ন্যাচারাল বিউটি। এবং এটাতে সত্যি সত্যি ন্যাচারাল বিউটি। আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সত্যি এটা ন্যাচারাল বিউটি এবং খুবই সুন্দর। এবং এটি সবচেয়ে সুন্দর ভিউ আসে বিকালের দিকে এবং খুব সকাল ভোরে যখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে। তো এখন আপনাদের সামনে নিয়ে আসবো যে ভিডিওটি, এটা হচ্ছে মানে মেঠু পথ এবং এই পথ দিয়ে যাব আমার ধান ক্ষেত দেখতে। তো আপনারা দেখতে থাকবেন আমার ক্ষেত, আমাদের ক্ষেত কিরম হয়েছে সেটাও দেখতে পারবেন। তো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন আর উপভোগ করুন আমার ক্ষেত। তো এই দেখুন আমার ক্ষেত। তো এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্যদের ক্ষেত। এবার আমি অন্যদের ক্ষেত দেখতে দেখতে এসেছি আমাদের নিজেদের ক্ষেত। তো হঠাৎ চোখের সামনে পড়লো। তো মাশাআল্লাহ, আপনারা আহ, দেখতে পারতেছেন আমাদের ক্ষেত মোটামুটি খারাপ হয় নাই তুলনামূলকভাবে। কারণ আমাদের এদিকে পানির সংকট থাকে। তো পানির সংকটের জন্য ঠিকমতো পানি পায় না। যেমন এই 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 জায়গাগুলা যদি ঠিকমতো পানি পাইতো তো এই ফসলগুলা দেখতেন আর দ্বিগুণ হইতো। এগুলা শুধু প্রকৃতির উপর নির্ভরশীল এই ক্ষেতগুলা। যখন বৃষ্টি হয় তখনই পানি দেওয়া হয়। আর আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে মানে এটা পুরোটাই একটা বিল আর কি। তো শীতর সিজন আসে যখন শীতর সিজন যখন আসে তখন এই জায়গায় আহ এটা পুরো পানি পানি পরিপূর্ণ থাকে। এবং এই হলো এই বিলের মূল এই বাঁধ বলে যেটাকে আর কি। তো এটা হচ্ছে বিলের মানে প্রথম অংশের বাঁধ। আর এটা মানে শীতকালে পানি সংরক্ষণ করা হয় আর কি বোরো ক্ষেতের জন্য। তারপর এখান থেকেই মানে মোটামুটি ১.৫ মাসের মতো আর কি পানি সরবরাহ করা যায় পাশের ধান খেতে। এরপর যখন বিল ওটা সেচে মানে মাছ ধরার জন্য প্রস্তুত করা হয় তখন পানির সংকটে ভোগেন স্থানীয় কৃষকেরা। তো এখানে যদি মানে সরকারিভাবে কোনো সহায়তা থাকতো, যেমন পানির ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের এলাকার মানে ফসলাদি আরো দ্বিগুণ হতো এবং বাংলাদেশের কৃষিখাতে আরো কন্ট্রিবিউট করতে পারতো আমাদের এলাকার কৃষকেরা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলা মানে এটা হচ্ছে সম্পূর্ণ যে এতটুকু হয়েছে সবগুলো সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে। কারণ এখানে কোনো এক্সট্রা কোনো দেওয়া হয় না। এই দেন পানির জন্য যে নলকূপ বা পানির ব্যবস্থা ওইটা ওই বৃষ্টির জন্য সবাই দোয়া করে। এবং বৃষ্টি হচ্ছে মানে সর্বোত্তম মাধ্যম। আর বৃষ্টি না হলে এই এলাকার মানে ধান ক্ষেতের জন্য খুবই মানে ক্ষেতগুলা মানে যেরকম ফলন আসার কথা ঠিক সেরকম ফলন আসে না। তাতে মানে যেমন
আমাদের এলাকার কৃষকেরা মানে খুবই ক্ষতিগ্রস্ত হন। তাদের অনেকেরই মানে মূল সম্পদ এই এলাকার বেশিরভাগই প্রধান মানে এই উৎস হচ্ছে এই ধান ক্ষেত, প্রধান ক্ষেত বলতে পারেন। এটি হচ্ছে আমাদের সিলেট জেলার খুবই একটা ফেমাস থানার মধ্যে অবস্থিত এই গ্রামগুলা এবং আমাদের ইউনিয়ন। তো আমি নাম বলতে চাচ্ছি না, যদি কেউ চিনে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন এটা কোথায় হতে পারে। তো এখন দেখতে পাবেন এই গরুগুলা দেখতে পাচ্ছেন এই বিলের পাড় আছে না, ছোট্ট একটা বাঁশঝাড়, রাখাল দেখতে পারবেন না। এই দেখেন গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সকাল 10টার দিকে। এবং পাশের মাঠে আপনারা দেখতে পাবেন, এই দেখছেন বেড়া ছাগল, এটা মাঠের মানে অপর পাশে খাচ্ছে আর কি, না 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 আর কি,